তো এখানে সেহরি তো খাওয়ার জন্য চা বসিয়ে দিলাম আর একটু বেগুন ভর্তা করলাম। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে বেগুন আর টমেটো একসাথে ভর্তা করেছি, কিন্তু বেগুনটাও একদম ভালো ছিল না, যার কারণে খেতে খুব একটা ভালো হয়নি। আর এখানে হচ্ছে আম্মু রাতের সেহরির জন্য রুই মাছ দিয়ে আলু টমেটোর তরকারি রান্না করছে। আজকে একটু বড় মাছ দিয়ে খাবো। আর এখানে আমার গরম গরম ভাত রান্নাও হয়ে গেছে, কারণ তখন অলরেডি 3:30 বেজে গেছে। তো আমার রান্না বান্না মোটামুটি শেষ। আর এখানে বেগুন ভর্তাটা করছিলাম, যদিও বেগুন ভর্তাটা এটাও খেতে খুব ভালো হয়নি, কারণ আম্মু মনে করেছিল বেগুনটা ভালো হবে, কিন্তু দেখা গেছে ভর্তা করতে গিয়েও বেগুনটা ভালোভাবে সিদ্ধই হয়নি। প্রথম দিন তো মনে করেছিলাম যে ইন্ডাকশান চুলায় করছি, ঠিকমতো করতে পারছি না, কিন্তু আজকে একদম গ্যাসের চুলায় করেছি, কিন্তু এরপরেও দেখছি যে ভর্তা ভালো মতো স্বাদ হয়নি, মানে বেগুনের অনেক জায়গায় সিদ্ধ হয় না। তো তার মানে আমার দোষ ছিল না, বেগুনটাই ভালো না। কিন্তু যাই হোক, ভর্তা করে নিলাম। ছোট্ট একটা বেগুন ছিল, এতটুকু তো আর নষ্ট করা যায় না, তাই ভর্তা করে ফেললাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবার রোজা খুব ভালো যাচ্ছে এবং সবাই খুব ভালোভাবে আল্লাহর ইবাদতও করছেন। দোয়া করি যেন আল্লাহর সবার দোয়া কবুল করেন, তবে সবার দোয়া কবুল করার আগে যেন আমার দোয়াটা কবুল করেন। তো যাই হোক, এখন এই ভর্তাটা ভালোভাবে করে নিই, তারপর সেহরি খাওয়া শুরু করব। আম্মু আজকে ঘুমাচ্ছে, আজকে ঘুমাইনি, কারণ হচ্ছে গতকালকে ঘুমিয়েছিলাম একটু, আর তারপরে উঠতে পারিনি। কেন উঠতে পারিনি বুঝলাম না, তাও সেজন্যই আজকে আর ঘুমাইনি। আর এই যে এখানে একটা সুন্দর ছোট্ট কিউট ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছি। কার কাছ থেকে পেয়েছি সেটা আর মেনশন না করলাম, তবে যার কাছ থেকেই পেয়েছি তাকে অনেক 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 ধন্যবাদ। আমার খুবই পছন্দ হয়েছে ক্যালেন্ডারটা, তো সেখানে আমি এই জন্যই ডেট চেঞ্জ করে দিচ্ছি। এখানে ইয়ার নেই, শুধু হচ্ছে মান্থ, ডে আর ডেট দেওয়া। তো এটা আমি যতদিন পারি ইউজ করতে পারবো। আপনি চাইলে হয়তো এখানে জায়গা আছে আমি ইয়ারটা অ্যাড করে নিতে পারি, তবে সেটা পরের ব্যাপার। কিন্তু আমার কাছে কিন্তু ক্যালেন্ডারটা খুবই ভালো লেগেছে। সো যেই গিফট দিয়েছে তার নাম উল্লেখ করছি না, কিন্তু তাকে অনেক 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 ধন্যবাদ। তো রাতের বেলা এখন আম্মুকে ডাক দিব, তারপর সেহরি করব। তো সেহরি করা শেষ, আর শেষে যে চা বানালাম, এখন সবাই বসে বসে চা খাচ্ছি। এখনও সেহরির টাইম শেষ হয় নাই, টাইম শেষ হলে আর চা খেতাম কী করে, গাধা। তো যাই হোক, এখন সবাই একসাথে বসে একটু চা খাচ্ছি। মানে একদম খেয়ে উঠেই তো আর ঘুমানো যায় না, তাই একটু আগে থেকেই উঠিয়েছিলাম। আর এই যে দেখেন, আরেকজন নতুন মেম্বারকে দেখাই। এই মেম্বারের অবস্থা এখন এমন হয়েছে যে সে যখন রোজা ছিল না, সন্ধ্যার সময় এসে এমনভাবে ডাকাডাকি করতো যেন মনে হচ্ছে যে তার খিদা লেগেছে, সে সন্ধ্যার নাস্তা খেতে আমাদের বাসায় চলে এসেছে। এবং সে এমনভাবে ডাকাডাকি করতো যে কেন দরজা খুলবা না, কেন খাবার দিবা না, শিগগিরই খাবার দাও। আর এই সেহরির সময়ও সে এসে প্রত্যেক দিনই প্রায় সেহরি করতেছে। তাকে প্রত্যেক দিনই খিদা লাগলেই সে দরজার কাছে এমনভাবে চিল্লানো শুরু করে যে আপনি খাবার না দিলে পারবেন না। তবে সে অন্য খারাপ কিছু করে না, চুপচাপ চিল্লায়। এখন সে বুঝে ফেলেছে যখন দুধ বানায় সে দাঁড়ায় থাকে, দুধটা খেয়ে আবার চুপচাপ চলে যায়। তো সেহরিতে বসেছিল, তাই ভাইয়া তাকে কাছে ডেকে নিয়ে আসলো। আর আমার ভাইয়ার ক্লাস তো চলছে, মানে তার হচ্ছে 6:30 থেকে সে বাসে উঠতে হয়। সে যে আগের যা নিয়ম ছিল সেটাই আছে, তাদের ক্লাসের টাইম পিছায় নাই। তো আমরা সেহরি করে অ্যাকচুয়ালি আর ঘুমাই না, মানে ঘুমাই, পরে ঘুমাই, ভাইয়া চলে গেলে তারপর ঘুমাই, কিন্তু সেই বেচারা তো আর ঘুমাইতে পারে না। তো তখন সে আর কি সেহরি খেয়ে একদম 6:30টার দিকে বাসের জন্য বের হচ্ছিল। আর আমি আর আম্মু ততক্ষণ পর্যন্ত সজাগই থাকি, সে যতক্ষণ পর্যন্ত ভার্সিটিতে না পৌঁছায় ঠিকঠাক মতোভাবে, ততক্ষণ পর্যন্ত আমি আর আম্মু জেগেই থাকি। সে ভার্সিটিতে যদি আল্লাহর রহমতে ঠিকঠাক মতো পৌঁছায়, তখন একটু শান্তিতে ঘুমানো যায়। তো সেই তো বেচারা কষ্ট করে আর কি যাচ্ছিল, কিন্তু কি আর করা, করতে তো হবেই, যেতে তো হবেই। ব্র্যাক ভার্সিটি এমন একটা ভার্সিটি যে থাক, ওকে ভর্তি করায় এখন পস্তাইতেছি। এমন ভার্সিটি ভাই আজ জীবনে দেখি নাই। বাইরে থেকে দেখলে মনে হয় কত ভালো, যে ভেতরে যে কি তারা যারা পড়ে তারাই আমার মনে হয় জানে। তো জায়গা এখন আর সকালবেলা ঘুমাইছি, অনেক দেরি করে উঠছি, এবং উঠার পরে তারপরে এখন ইফতার রেডি করার পালা। তো আজকে আম্মুকে বলছি একটু তেহেরি রান্না করো, কারণ সেদিনকার টিভিতে একজনকে তেহেরি খাইতে দেখে নিজের খুব তেহারি খাইতে ইচ্ছা করতেছিল, আর এই জন্য এখানে মাংস ম্যারিনেট করছিলাম। আর আজকে আমি চিন্তা করলাম প্রথমবার জীবনে সাবুদানার কাস্টার্ড বানাবো। সবাইকেই দেখি খাই, তো আজকে এই জন্যই আমি চিন্তা করছি সাবুদানার কাস্টার্ড বানাবো, আর এই জন্য এখানে দুধ জাল দিচ্ছিলাম। আর এখানে আম্মু তেহারির জন্য সব মশলা একসাথে পেস্ট করে দিয়েছে। আপনারা যদি আমার আম্মুর মজাদার তেহারির রেসিপিটি চান, তাহলে আমি উপরে লিঙ্ক দিয়ে দিব, ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আমি এর আগে আপনাদের সাথে এই তেহারির রেসিপি কিন্তু শেয়ার করেছি। তো আজকে আর টোটাল রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি না। আজকে আম্মু নতুন একটা জিনিস অ্যাড করেছে, একটু পোস্তদানা দিয়েছে, পোস্তদানা দিয়ে তারপর আসলে আজকে তেহারিটা রান্না করেছে। আর মাংসটা আজকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল।
তবে অবশ্যই আমার মনে হয় অবশ্যই আম্মুর তেহারিটা খেতে অনেক মজার হবে। তো এখন তো আর খেতে পারছি না, ইফতারের সময় খাবো এবং আপনাদেরকে পরে জানাবো যে কেমন হলো আম্মুর এই তেহারি রান্না করাটা। আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব, যারা রান্না করতে চান তারা রান্না করে নিতে পারেন, কারণ আম্মুর রান্না করাটা কিন্তু খুবই সহজ, কোনো এক্সট্রা কোনো মশলা টশলা কিচ্ছু না, একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর সহজভাবে তেহারি রান্না করে আম্মু। আর এই তেহারি রান্না করার জন্যই এখানে হচ্ছে আম্মু প্রথমে পেঁয়াজ ভাজি করে নিচ্ছিল, আর তারপর এখানে একদম চাল দিয়ে দেবে, আর মাংসটা আম্মু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছে। আর হ্যাঁ, আরেকটা সুখবর হচ্ছে, জানি না আলহামদুলিল্লাহ এই কয়দিন ধরে বাসার মধ্যে আসলে গ্যাস আছে, দিনের বেলায় থাকতেছে, ইফতারের সময় থাকতেছে, জানি না আজকে বললাম কালকে আবার থাকবে কিনা, তবে আশা করি ইনশাল্লাহ যাতে গ্যাসটা থাকে। তো এই যে আম্মুর তেহারি রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এই পাশে আমি সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি। একটা ভিডিওতে দেখলাম সাবুদানাটাও ভাতের মতো সিদ্ধ করতে হয়, আমি আসলে এর আগে কোনো দিন সাবুদানা এভাবে রান্না করে খাইনি। ফালুদা অনেক খেয়েছি, কিন্তু ইদানিং দেখলাম সবাই এই সাবুদানার কাস্টার্ড অনেক বেশি খাচ্ছে, তাই চিন্তা করলাম আমিও এটা একবার রান্না করে দেখি কেমন লাগে। তো ওই জন্য এখানে সাবুদানাটা সিদ্ধ করতে দিয়েছি। আর আমি যেটা দেখলাম সাবুদানাটা একদম ফুটন্ত পানিতে দিতে হয়, এবং তারপরে সাবুদানাটা হয়ে আসলে মানে সিদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে স্ট্রেন করে নিতে হয়। আর এটার জন্য আমি দুধটা এখানে রেডি করে রেখেছিলাম আগে থেকে, কারণ কাস্টার্ডের দুধটা একটু ঠান্ডা হওয়া লাগে, আর আমি ফ্রিজে ঠান্ডা করতে পারবো না, কারণ ফ্রিজের ঠান্ডা খাওয়া আমাদের মোটামুটি সবারই নিষিদ্ধ। যদিও মাঝে মধ্যে একটু আইসক্রিম খাওয়া হয়ে যায়, কিন্তু মোটামুটি এত ঠান্ডা আসলে আমাদের খাওয়া সবারই নিষিদ্ধ। আর আম্মু তো একবারই খেতে পারে না, যার কারণে আমি বাইরে থেকেই ঠান্ডা করে নিচ্ছি, এজন্য আগে থেকেই করে নিয়েছিলাম। আর সৌভাগ্য যে গ্যাস ছিল, যার কারণে অনেক আগেই করতে পেরেছিলাম। আর এখানে আমি হচ্ছে একটু লেবুর শরবত করে নিচ্ছি। লেবুর শরবতে তো অনেক বেশি চিনি লাগে, যার কারণে আমি আমার শরবতটা শুধু একটু লেবুন আর বিট লবণ দিয়ে করে আলাদা করে নিই, তারপর আম্মু আর স্বামীর জন্য চিনি আর পুদিনা পাতা দিয়ে করি, আর সাথে একটু ট্যাঙের শরবতও করে নিলাম। আর পুদিনা পাতাটা আমি অনেক আগেই আইস কিউব করে রেখেছিলাম। তো এখানে ট্যাঙের শরবতটা এই জুস জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যার যতটুকু লাগে সে ততটুকু খেয়ে নেবে। আর এখন হচ্ছে আমি এখানে সবজি বলছি, আমি এখানে ফ্রুটসগুলো কেটে নিব, যে আমাদের এই সাবুদানার কাস্টার্ডটা বানানোর জন্য। আমি এখানে তেমন কিছু না, আমার খুবই মানে ডালিম দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ডালিমটা আর কিনতে পারিনি। কেন কিনতে পারিনি? একটা ডালিমের দাম চাচ্ছিল 200 টাকা। তবে চিন্তা করেন, আর এই স্ট্রবেরিটা আমার বাইরে থেকে কিনছে, বাপরে বাপ এত দাম! মানে ওই যে বলছিল না, ইদানিং দেখতেছি সব জায়গায় দেখাচ্ছে যে লেবুর ভরি কত টাকা, সেরকম এখন বলতে হবে স্ট্রবেরিরও ভরি কত টাকা। আর এই তরমুজটা যে আম্মু কিনে নিয়ে এসেছে, আম্মু আজকে আমাদের তরমুজ কেনাটা একদম লস হয়ে গেছে, কারণ ভেতরে একদম সাদা, কিন্তু কি আর করা, এভাবেই তো খেতে হবে, তাই কেটে ফেলেছি, না হয় জুস করে খেয়ে নিব। আর এই যে এই ফ্রুটসগুলো আমি আমার ফ্রুট কাস্টার্ডে, সাবুদানার ফ্রুট কাস্টার্ডে ইউজ করব। তো এগুলো কেটে নিলাম। আর এখানে দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে আগে থেকে রান্না করে রেখেছিলাম, একটা ডিম দিয়েছি, আর একটু গুঁড়া দুধও দিয়েছি, যেন একটু স্বাদটা বেশি হয়। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, কিন্তু ঠিকঠাক আছে। আর এই যে সাবুদানার যে সিদ্ধ করে রেখেছি, এটা কিন্তু আমি কয়েকবার পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে আঠা আঠা হয়ে যায় এবং দেখতে ভালো লাগে না। তো এখন সাবুদানা দিয়ে ফ্রুটসগুলো দিয়ে কাস্টার্ডটা অ্যাসেম্বল করে নিই। তো এই জন্য আগে সাবুদানাটা দুধ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি, আর এরপরে হচ্ছে এর উপরে আমি ফ্রুটসগুলো দিয়ে নিব। যদিও ফ্রুটসগুলো দিয়ে দিলে আমার মনে হচ্ছিল যে পানি পানি হয়ে যায়, কিন্তু যা দেখলাম যে সাবুদানাটা মনে হয় আস্তে আস্তে একটু ফুলে ওঠে, যার কারণে পানি পানি আর হচ্ছিল না, বরং একটু ঘনই হয়ে যাচ্ছিল। তো এই তো এখানে দিয়ে দিলাম। স্ট্রবেরিটা কেমন ছিল তখনও জানি না, তবে পরে যা খেয়ে দেখেছি একটু আধটু টক ছিল। তো আমার কেমন লাগছে, কেমন হয়েছে আমার সাবুদানার কাস্টার্ডটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখতে তো অনেক ইয়াম্মি লাগছে, কিন্তু তখনও খাইনি, খেয়ে আপনাদের রিভিউ জানাবো। আর এই যে আম্মুর তেহারি ফাইনাল লুক, তেহারি রান্না হয়ে গিয়েছে, তবে তেহারিটা অবশ্যই অনেক ভালো হয়েছে। এখন তো খেয়ে ফেলেছি, তাই আপনাদের জানাচ্ছি। আর যেহেতু তেহারি রান্না করেছি, সেজন্য সামান্য একটু রায়তা করে নিলাম, আর আজকে রায়তার মধ্যে আমি একটু গাজরও অ্যাড করে নিয়েছি। আর রায়তার জন্য টক দই নিয়ে, আর আগে হচ্ছে পুদিনার চাটনি আমার বানানোই ছিল, মানে আইস কিউব করা ছিল, শুধু সেটা মিক্স করে নিয়েছি। তো সেটা করতে আর তেমন সময় লাগেনি। আর এখানে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে এই ঢাকনাগুলো যে দেখছেন, মানে এগুলোকে কী বলে, গ্লাস ঢাকার জন্য যে ঢাকনাগুলো, এগুলো কিন্তু হোমমেড, মানে এটা আমার আম্মু আর ভাই বানিয়েছে। আমাদের বাসায় আগের কাঠ ছিল, সেটাকে তারা দুইজন কেটে চতুর্দিক দিয়ে সুন্দরভাবে ঘষে প্লেন করে, ঘরের মধ্যে আম্মুর কাছে কালার ছিল, আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, আমার আম্মু আধা মিস্ত্রি, সো
সো তার কাছে এই কাঠের কালারটা ছিল, সেটা দিয়ে তারা এটাকে কালার করেছে এবং এটা কিন্তু খুব সুন্দর 3টা গ্লাস টাকার ঢাকনা হয়ে গেছে। এগুলো কিন্তু আমি ইউনিমার্টে দেখে এসেছি, আরও খসখসা টাইপের, এক একটা প্রায় 200-250 টাকা করে দাম। তো 200-250 টাকা আমার আম্মু ঘরেই বানিয়ে ফেলেছে। যাক, এই যে হচ্ছে আমার আজকের ফুল ইফতার। এখানে রায়তাটা, ওখানে কাস্টার্ডটা, আর হচ্ছে এখানে তেহারিটা। আজকে আসলে আর তেমন কোনো ভাজা পোড়া করিনি, কারণ এই কয়েকদিন খুব বেশি ভাজা পোড়া হয়ে গেছে মনে হচ্ছে। যদিও একটু বুট রান্না করেছি, এই যে অল্প একটু সামান্য একটু বুট রান্না করা হয়েছে, বুটটা বেশি আসলে রান্না করিনি, যদি রাতের বেলা ক্ষুধা লাগে, কারণ এগুলো খেলেও দেখা যাবে কি সারা রাত সজাগ থাকলে মাঝে মাঝে তো খিদা লাগে, যদি খিদা লাগে তবে খেয়ে নিবো, আর খিদা না লাগলে খাবো না। আর ইফতারের পরে আমরা সবাই একটু হাঁটতে বের হলাম। ইদানিং একটু চেষ্টা করছি যে ইফতারের পরে যেন একটু হাঁটতে বের হই। খুব বেশি এক্সারসাইজ কিছু এখন করার মতো শরীরের মধ্যে এনার্জি নেই, কারণ যে ওষুধ খেয়েছি একটু তো এনার্জির প্রয়োজন। তাই আমরা 3 জন মিলে একটু হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে চিন্তা করলাম অনেক দূরই হেঁটেছি, অনেক দূর গিয়েছি, আর তারপরে যাওয়ার পর একটু চা খেতে বসলাম, কারণ আম্মু বলল বাইরে থেকে ওই দোকানে যে চা বিক্রি করতেছে চল একটু বসে চা খাই। তো এই কাকের কাছে এসে আমরা 3 জন মিলে একটু চা খেলাম। ভাইয়া খাইলো দুধ চা, আমি আর আম্মু খেলাম আদা চা। তবে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে আদা চা খেলাম, এখানে যে কাকি আদা চার মধ্যে লেবুটা দিয়েছে একদম ছোট ছোট চিকন করে কেটে দিয়েছে। আমরা তো আদা চা খেলে অবশ্যই লেবু লাগে, লেবুর রস দিয়ে দিই। তো এটা দেখে একটা বুদ্ধি পেলাম, এখন থেকে আর লেবুর রস করে দেবো না, কারণ লেবুর যে কত টাকা ভরি সেটা তো এখন সবাই জানেন। সো লেবুর দাম মনে হয় সোনার দামের মতো হয়ে গেছে। তো এখন থেকে চিন্তা করলাম বাসায় আদা চা বানালে এর সামান্য একটু লেবু চিকন করে কেটেই দিব, যে একটু লেবু দিয়ে খাচ্ছি অতটুকু গন্ধ পেলেই হবে। কারণ আমাদের বাসায় কিন্তু লেবুর শরবতটা প্রত্যেক দিনই হয়। সারাদিন মানে রোজা থাকার পরে একটু লেবুর শরবতটা খেলে মনে হয় যে ভালো লাগে, একটু এনার্জি হয়। তো আমরা এখানে বসে 3 জন একটু চা খাচ্ছিলাম, আর আমার সাথে সাথে এখানে আমার ভাইয়াও ভিডিও করছে, তারও কিন্তু আলাদা একটা ভিডিও চ্যানেল আছে, তার লিঙ্কটা আমি দিয়ে দিব। তার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাজারের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সে সব মাজারে গিয়ে গিয়ে বা মসজিদে গিয়ে গিয়ে ওখানকার ভিডিও করে, আপনারা চাইলে কিন্তু ওগুলো দেখে আসতে পারেন। আর এখানে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপর কাকি চাটা দিল, চা খেতে বসলাম। এই যে এটা ছিল আমার আজকের আদা চা, আর দেখতেই পাচ্ছেন এখানে লেবুর পরিমাণটা খুবই অল্প। তো যাই হোক, আমরা এখন চা খাই। আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল করবেন, আবার নিজের পরিবারের খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে রমজানুল মুবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।